আজকে আমরা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের 7c বা ফোরিয়ার সাইন ট্রান্সফর্ম নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আমাদের যদি বাউন্ডারি ভ্যালুটা যদি দেওয়া থাকে, বাউন্ডারি কন্ডিশন এরকম, বাউন্ডারি কন্ডিশনটা যদি আমাদের দেওয়া থাকে u 0t and u lt, এখানে l যে কোনো একটা সংখ্যা হতে পারে, তখন আমরা কি নিব? তখন আমরা নিব ফোরিয়ার সাইন ট্রান্সফর্ম, ফোরিয়ার সাইন ট্রান্সফর্ম অ্যাপ্লিকেবল। যদি আমাদের বাউন্ডারি কন্ডিশন যদি এরকম দেওয়া থাকে, তাহলে আমরা ফোরিয়ার সাইন ট্রান্সফর্মটা এখানে প্রয়োগযোগ্য হবে। তাহলে এটার জন্য ফোরিয়ার ট্রান্সফর্মটা আমরা কিভাবে নিব? সাপোজ এফ অফ এক্স যদি একটা কি হয়, এফ অফ এক্স একটা আমাদের একটা ফাংশন হয়, তাহলে এটার জন্য ফোরিয়ার কি নিব? ফোরিয়ার সাইন ট্রান্সফর্ম নিব এফ সাফিক্স এস এফ অফ এক্স ইজ ইকুয়াল টু, এটাকে আমরা স্মল লেটারের এফ এস অফ এন দ্বারা প্রকাশ করে থাকি, is equal to 0 to L f of x sin n pi x divided by L dx, where x এর ভ্যালুটা হচ্ছে আমাদের 0 to L, এটাই হচ্ছে আমাদের আপার লিমিট এবং লোয়ার লিমিট। আপার লিমিট কত? L, লোয়ার লিমিট 0। এখন এটা তাহলে ইনভার্স ফোরিয়ার সাইন ট্রান্সফর্ম কি হবে? আমরা লিখে ফেলি inverse Fourier sine transform। inverse Fourier sine transformটা হবে এখান থেকে f of x is equal to 2 divided by L, L বলতে এখানে আপার লিমিট সামেশন n is equal to 1 to infinity। এটা কিন্তু মুখস্থ, একদম ঠাড়া মুখস্থ করে ফেলতে হবে আমাদের। তাহলে f of s f suffix x of n sin n pi x divided by L, তাহলে এটা হচ্ছে আমাদের ফোরিয়ার সাইন ট্রান্সফর্ম। আপনারা একটু নোট করে নেবেন। আর এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত আমাদের ফোরিয়ার সাইন ট্রান্সফর্ম। এটা ইনভার্স আর এটা সাইন, এটা হচ্ছে মেইন ট্রান্সফর্ম আর এটা হচ্ছে ইনভার্স ট্রান্সফর্ম। এখন আমরা অঙ্কটা করব। সলিউশন, টেক ইন ফোরিয়ার সাইন ট্রান্সফর্m in one on both sides, then we get, তাহলে আমরা কিভাবে নিব? f suffix s del u divided by del t is equal to 3টাকে আমি সামনে নিয়ে আসলাম, f suffix s del square u divided by, এটা হবে del x square। এখন আমরা কি প্রয়োগ করব? তাহলে এখন আমরা সূত্র অনুসারে এটা হচ্ছে আমাদের f suffix s of n, তাহলে এখন 0 to L আমাদের কন্ডিশনটা কি দেওয়া আছে? x is equal to কন্ডিশন দেওয়া আছে 0 to pi, এটা হচ্ছে আমাদের সীমা বলতে পারি, 0 to pi দেওয়া আছে। তাহলে এখন আমরা কি বসাতে পারি? 0 to L বলতে 0 to pi f of x sin n pi x f of x বলতে এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত f of x। আমি যদি একটু নির্দিষ্ট করে দিই, এটা হচ্ছে আমাদের f of x, এটাই হচ্ছে আমাদের f of x। আমি এখানে চিহ্নিত করে দিলাম যাতে বুঝতে সুবিধা হয়। 0 to pi del u divided by del t sin
n পাই x ডিভাইডেড বাই l, l বলতে এখানে আমাদের কি পাই dx is equal to 3 আছে 3 দিলাম 0 to pi del square u divided by del x square sin n pi x divided by l dx। এটাকে আমি লিখতে পারি 0 to pi u টা এখানে কিসের ফাংশন x এবং t এর ফাংশন, এদিকে x আছে এদিকে t আছে, তাহলে u টা হচ্ছে এখান থেকে যদি দেখি আমরা u টা হচ্ছে আমাদের x এবং t এর ফাংশন, কন্ডিশনে দেওয়া আছে ইনিশিয়াল কন্ডিশন, তাহলে xt দিলাম sin এখানে পাই পাই চলে যায়, আমাদের থাকে অনলি sin nx is equal to 3। এটাকে আমরা আচ্ছা তার আগে লিখে ফেলি যেভাবে আছে 0 to pi, এটা লিখে ফেললাম। এতটুকুকে আমরা ধরব du স্মল লেটার u dt ধরলাম is equal to 3। আমরা যদি একটা বিষয় লক্ষ্য করি, সাপোজ f of xy একটা কি ফাংশন, তাহলে এটাকে আমরা যদি টোটাল ডিফারেন্সিয়েশন করি df of xy, দ্যাট মিন্স আমরা যদি x এর সাপেক্ষে করি, x এর সাপেক্ষে যদি আমরা করি, তাহলে এখানে দুইটা ভেরিয়েবল আছে, দুইটা চলক আছে, তাহলে তখন হয়ে যাবে এটা xy প্লাস y এর সাপেক্ষে যদি করি f of xy ডিভাইডেড বাই del y, এভাবে তো আমরা শিখেছিলাম। অর্থাৎ এটাকে আমরা যদি কিসের সাপেক্ষে করি এখন dt এর সাপেক্ষে করলে, তাহলে আমি এখন এটা থেকে এটা লিখতে পারি, এখানে আমরা সাইনটা আমাদের u ধরবো আর এটাকে আমরা v ধরবো, দেন আমরা করে ফেলি sin n pi x, এখানে l বলতে পাই 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 চলে যায়, আমাদের থাকে অনলি sin nx integration 0 to pi del square u divided by del x square dx minus integration second bracket start ddx of differentiation sin nx integration del square u divided by del x square dx here যেখানে u is equal to u and t is equal to integration over 0 to pi u x t sin n x। এখন আমরা এটাকে ডিফারেন্সিয়েশন যদি করি, তাহলে আমরা কি পাই 0 to pi দিয়ে দিলাম, এটাকে যদি আমরা করি sin, আমরা জানি ddx of কি জানি আমরা d স্কয়ার ডিভাইড বাই dx স্কয়ার, তার মানে এটা dx হোল স্কয়ার। এভাবে যদি আমরা নিই, তাহলে এটাকে আমরা যদি এখন ইন্টিগ্রেশন করি d স্কয়ার ডিভাইডেড বাই dx স্কয়ার x এর সাপেক্ষে, দেন আমরা পাবো ইন্টিগ্রেশন d স্কয়ার ডিভাইডেড বাই dx ইনটু, এখানে দুইটা আছে এখানে করে নিলাম, এটার মানটা আমাদের কত 1, তাহলে এখানে দুইটা d আছে, তাহলে একটা d করলাম, তাহলে আমাদের কি থাকলো ddx, দেন আমাদের কি থাকে এখানে আমরা জানি ইন্টিগ্রেশন dx ইজ ইকুয়াল টু x, তাহলে ddx। আমার যদি ব্যাখ্যাতে কোনো এক্সপ্লেনেশন হয়, আপনাদের যদি জানা থাকে, তাহলে কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন আমাকে। যদি আমার এক্সপ্লেনেশনের মধ্যে কোনো ধরনের বুদ্ধি হয়ে থাকে nx, তাহলে 0 to pi এটাকে আমরা যদি করি, তাহলে এই সূত্র অনুসারে এখান থেকে কমে একটা হয়ে যাবে, তাহলে del u ডিভাইডেড বাই del x, তাহলে এখানে আমরা কি দিয়ে দিব 0 to pi লিমিটটা দিয়ে দিলাম, দেন আমরা এটাকে যদি করি ddx of sin nx, তাহলে এখানে একটা n আছে, nটা আমরা বাইরে নিয়ে আসলাম, ইন্টিগ্রেশন ওভার 0 to pi, তাহলে এটা হয়ে যাবে আমাদের cos nx। এটা করলে আমরা কি পাবো, আমরা পাই del u ডিভাইডেড বাই del x dx। এখন যদি আমরা এখানে যদি মান বসাই 3,
আমরা জানি n পাই sin n পাই এ 0 cos n পাই এ -1 টু দি পাওয়ার n। তাহলে এখানে 0 বসালেও 0 আসবে, পাই বসালেও এখানে কি আসবে 0 আসবে। তাহলে এটা কি হয়, এটা 0 মাইনাস 0, ওইটা আমাদের কি আছে নাই, ওইটা বাকিটা দেখার প্রয়োজন নাই। তাহলে এরপর এটাকে আমরা যদি আবার যদি ডিফারেন্সিয়েশন করি n 0 টু পাই, তাহলে এটা আমাদের u আর এটা আমাদের v। দেন আমরা cos nx ইন্টিগ্রেশন del u ডিভাইড বাই del x dx 0 to pi মাইনাস দিয়ে দিলাম ডিফারেন্সিয়েশন অফ ddx অফ cos nx ইন্টিগ্রেশন ভিতরটার মধ্যে কি হবে না, লিমিট হবে না, del u ডিভাইড বাই del x dx। তাহলে আমরা এখানে কি পাই, এটা 0, এই 3টা এগুলোর সাথেও আছে, তাহলে এখানেও আমাদের কি হবে 3, এখানেও আমাদের 3টা থাকবে, তাহলে -3n এটা 0 হয়ে যাবে, তার ব্র্যাকেট ক্লোজড। এটা আমাদের এখান থেকে আমরা কি পাই cos nx, এটা করলে আমরা কি পাবো, অনলি u পাবো, uটা দেওয়া আছে আমাদের কার ফাংশন x এবং t এর ফাংশন। তাহলে এখানে আমরা মান বসাবো 0 টু পাই মাইনাস, এখন আমরা যদি এটা যদি ভেঙে দিই, আচ্ছা এটা যদি ভেঙে দিই, তাহলে এখানে আমরা কি পাবো, প্রথমে আমরা কি পাই দেখি, ইন্টিগ্রেশন আছে 0 টু পাই, cos কে করলে আমরা কি পাবো মাইনাস n পাবো sin nx ddx of cos x is equal to minus sin x। তাহলে এখানে n টা আছে, তাহলে মাইনাস n টা আমি সামনে নিয়ে আসলাম, এটা করলে এটা পাবো আমরা u x t, তাহলে dx আছে, dx দিয়ে দিলাম। দেন আমরা এটাকে যদি আমরা এখন যদি ভেঙে দিই, মাইনাস মাইনাস কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, -3n। এখানে আমরা কি পাই cos n পাই u, x এর মান আমরা পাই t বসাবো, মাইনাস cos n0 u 0t, তাহলে মাইনাস মাইনাস প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে -3n²। এটা সমান আমরা কি ধরেছিলাম এখানে unt, তাহলে unt বসাই দিলাম, u সাফিক্স nt বা u বসাই দিতে পারি, সমস্যা নাই। তাহলে এখন যদি আমরা দেখি এখানে কি হয়, u পাই t is equal to 0, তারপর u0t is equal to 0, তাহলে এটা এখানে আমাদের কি আসবে, তাহলে এটা এখানে আমাদের 0 আসবে, তাহলে 0 বসাই দিই, 3n 0 মাইনাস 0 আমাদের কি থাকে 3n² u nt n, t, তাহলে du ডিভাইড বাই dt। এখন আমি ইউটাকে আমরা তাহলে এখানে উপপক্ষে dt দ্বারা গুণ করলাম, ইউটাকে আমরা নিচে নিয়ে আসলাম। এখন উভয় পাশে আমরা ইন্টিগ্রেশন করব, তাহলে আমরা এখানে পাই log uটা কিসের ফাংশন n, t। আমরা ইউটাকে n, t না লিখে শুধু u লিখলেও সমস্যা নেই, ওই শেষ লাইনে গিয়ে আমরা বসাই দিব। তাহলে এখানে আমরা পাই -3n² t ইন্টিগ্রেশন dx is equal to x প্লাস আমরা একটা ইন্টিগ্রেন্ড ধ্রুবক নিব, যোগজীয় ধ্রুবক, এটা আমরা নিলাম log a। তাহলে তার আগে আমরা একটু দেখে নিই, এখানে আমরা জানি সচরাচর e to the power log x is equal to x, not ln। log a ভিত্তিক লগকে আমরা বলি ln দ্বারা প্রকাশ করে থাকি, তাহলে এটা কি, এটা হচ্ছে log x। দেন আমরা জানি log a সমান কত 1, দ্যাট মিনস আমরা যদি এটাকে লিখতে পারি 3n² t, এখানে একটা কি আছে, মনে 1 আছে, তাহলে এটাকে আমরা কি লিখলাম log a লিখলাম। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি e to the power
log minus 3 n square t। তাহলে এটা একটা গেল ব্যাখ্যা। আবার আমরা জানি log x টু দি পাওয়ার x কে আমরা কিভাবে লিখে থাকি, আমরা x e টু দি পাওয়ার x log x লিখে থাকি। তাহলে এখন আমি যদি এখানে নিই মাইনাস 3 n স্কোয়ার টি, এখানে কি আছে একটা log এই সমান কি জানি আমরা 1, তাহলে এখানে 1 এর পরিবর্তে এখানে আমরা মনে মনে একটা 1 ধরলাম, তাহলে ওই 1 এর পরিবর্তে আমরা কি লিখলাম log e লিখলাম। তাহলে এটাকে আমরা যদি কি মনে করি, এটার সাথে যদি আমরা এটা তুলনা করি, দেন আমরা এখানে কি পাবো, এটাকে আমরা লিখতে পারি log e টু দি পাওয়ার মাইনাস 3 n স্কোয়ার টি, আমরা এটা লিখতে পারি। দ্যাট মিনস তাহলে আমরা 3 n স্কোয়ার টি এর পরিবর্তে আমরা log e টু দি পাওয়ার 3 n স্কোয়ার টি লিখতে পারি। এটার ব্যাখ্যা। তাহলে অনুরূপভাবে আমরা এখানে লিখব log e টু দি পাওয়ার মাইনাস 3 n স্কোয়ার টি ইন্টু প্লাস log a। এখন লগের ধর্ম অনুসারে আমরা কি পাবো, log a প্লাস log b, তাহলে log a b, তাহলে log a e টু দি পাওয়ার মাইনাস 3 n স্কোয়ার টি পেলাম। তাহলে এদিকে কি আছে আমাদের, এদিকে আছে log u n, t। দেন এখান থেকে আমরা কি পাই, তাহলে u ইজ ইকুয়াল টু u n t ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি a e টু দি পাওয়ার 3 n স্কোয়ার t। তাহলে এটাকে দিলে এটাকে আমরা 5 নম্বর সমীকরণ দিব, এটাকে দিয়ে নেব আমরা 4 নম্বর সমীকরণ। এখন আমরা টি সমান বাকি কাজটা আমি এই পাশে করি, সেকেন্ড পেজ। যদি আমাদের কি হয়, when t is equal to 0, then u n 0 t এর পরিবর্তে 0 বসাই, তাহলে a e টু দি পাওয়ার মাইনাস 3 n স্কোয়ার ইন্টু 0, তাহলে আমরা কি পাই অনলি a। আবার u n t সমান আমরা কি পেয়েছিলাম, u n t ইজ ইকুয়াল টু আমরা জানি ইন্টিগ্রেশন ওভার 0 টু পাই u x t sin nx। তাহলে u যেহেতু টি এর মান 0 এখানে, তাহলে কি এর মান 0 হয়ে যাবে, টি এর মান 0 হয়ে যাবে। তাহলে আমরা এখানে বসাতে পারি এখান থেকে ইন্টিগ্রেশন ওভার 0 টু পাই u x 0 sin nx dx, এখানে dx আছে, dx ইজ ইকুয়াল টু a। এখন আমরা জানি 0 টু পাই u x 0 এর মানটা হচ্ছে 2। এখানে আমরা ক্যালকুলেশন করলাম, আশা করি আপনারা বুঝতে পারবেন। সাইন n পাইয়ে 0, তাহলে এটা আমাদের 0 হয়ে যাবে, সেটা লিখি নেই। এখানে a সমান কত, a সমান u n 0, তাহলে আমি লিখতে পারি u n 0 ইজ ইকুয়াল টু, অর্থাৎ a u n 0 ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি মাইনাস 2 পাই ডিভাইডেড বাই n মাইনাস 1 টু দি পাওয়ার n। তাহলে সুতরাং u n 0 ইজ ইকুয়াল টু 2 পাই ডিভাইড বাই n মাইনাস 1 টু দি পাওয়ার, এখানে মাইনাস 1, তাহলে n প্লাস 1। অর্থাৎ আমরা এখন কার মান পেলাম, এটা u n 0 সমান এখানে কি পেয়েছি আমরা a, তাহলে a ইজ ইকুয়াল টু 2 পাই ডিভাইড বাই n মাইনাস 1 টু দি পাওয়ার n প্লাস 1। এটাকে দিলে আমরা 7 নাম্বার। এখন আমরা এর মানটা এখানে বসাই দিব 5 নম্বরে। ফ্রম 5 u n t ইজ ইকুয়াল টু এর মান কত, 2 পাই ডিভাইডেড বাই n মাইনাস 1 টু দি পাওয়ার n প্লাস 1 e টু দি পাওয়ার মাইনাস 3 n স্কোয়ার t। এখন আমরা উভয় পাশে কি নিব, ফুরিয়ার সাইন বিপরীত সাইন রূপান্তর নিব।
taking inverse Fourier sin transform inverse Fourier sin transformটা আমরা কি লিখছি যদি আগে একটু দেখি তাহলে আমরা কি পেয়েছি এখান থেকে f of Sn পেয়েছি কিসের মাধ্যমে Fourier রূপান্তরের মাধ্যমে এখন যখন আমরা কি লিখব ইনভার্স sin Fourier sin transform নেব তখন আমাদের f of x এটা হবে তাহলে f of x এখানে f of x তাহলে এখানে f of x বলতে কোনটা f of x হচ্ছে আমাদের uxt অর্থাৎ del u ডিভাইড বাই del t থেকে আমরা কি পাই uxt হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত f of x uxt is equal to 2 divided by L summation n is equal to 1 to infinity f of suffix n of n sin n pi x divided by n এটা হচ্ছে আমাদের কি সূত্র এটাই হচ্ছে আমাদের f suffix of n তাহলে এখান থেকে আমরা যদি মান বসাই u x t তাহলে এখানে l বলতে ওই যে আমাদের যে ভ্যালুটা দেওয়া ছিল কি দেওয়া ছিল 0 থেকে পাই তাহলে এই পাইটা হচ্ছে আমাদের l তাহলে 2 divided by pi summation n is equal to 1 to infinity এটার মান পেয়েছি আমরা কত 2 pi n divided by n minus 1 to the power n plus 1 e to the power minus 3 n square t into sin n pi x divided by pi তাহলে এখানে আমাদের pi ক্যান্সেল 2 গুণ করলে হয় 4 সুতরাং u x t is equal to 4 into n is equal to 1 to infinity minus 1 to the power n plus 1 divided by n e to the power minus 3 n square t sin nx এটাই হচ্ছে আমাদের নির্ণেয় ফুরিয়ার রূপান্তর শুরু থেকে যদি আরেকবার দেখেন سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন